হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো যেমন কালকে আমি ভিডিও বানিয়েছিলাম, প্রায় দুটো ভিডিও বানিয়ে বারবার বলেছিলাম অ্যাস স্যার আসার অনেক চান্স আছে, অ্যাস স্যার আসার অনেক চান্স আছে। তো প্লিজ সবাই দেখবেন। তো অ্যাজ ইউজুয়াল অ্যাস স্যার এসেছিলেন এবং আমি মিটিংটা শুনেওছি। অ্যাস স্যার এসেছিলেন প্রায় 9:30, 40 না 9:45 নাগাদ, এরকম কিছু একটা, আমি টাইমটা তোটা নোটিস করিনি। তো যাই হোক, অ্যাস স্যার এসেছিলেন এবং উনি অনেক কিছু বলেছেন। যা যা শোনার কথা আপনারা থাম্বনেলে দেখেছেন, সেটা পেমেন্ট প্রসেসর হোক, পেন্ডিং উইথড্রয়াল হোক, ভেরিফাই হোক, প্রত্যেকটা টপিক উনি ছুঁয়েছেন। এবং অবশ্যই বলতে পারি যে আগের সপ্তাহে যা ভিডিও ছিল বা দেখেছিলেন বা আপডেট দেখেছিলেন, তার থেকে 1 স্টেপ এগিয়ে আপডেট দেওয়া হয়েছে, সেখান থেকে 1 স্টেপ এগিয়ে গেছে আপডেট, এটা বলতে পারি 100%। তো সেটা আপডেট আপনারা নিজেরা শুনলেও বুঝতে পারবেন যে আগের সপ্তাহে কী বলা হয়েছিল এবং এখন কি বলা হচ্ছে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক, দেরি করব না, ঝপঝপ করে আপনাদের সব কিছু বলে দেবো কি বলা হয়েছে। তো চলুন। তো প্রথমেই এটা বলা হচ্ছে যে লাস্ট ওয়েডনেসডে আমি এসেছিলাম এবং বলেছিলাম যে আমরা এখানে অবশ্যই থাকবো, আমরা কোথাও পালিয়ে যাচ্ছি না, এখানে থাকবো। এবং হ্যাঁ, সেই কথাটা অবশ্যই কোনো চেঞ্জেস হচ্ছে না বা চেঞ্জেস হবে না, বাট আপনাকে বলতে পারি আমরা এখানে থাকবো এবং আমরা এখানের বিজনেস সিস্টেমকে ক্রাশ করে দেবো। ঠিক আছে, ব্রেক অল দ্য রেকর্ড, সমস্ত রেকর্ড যারা ইতিহাসে নজির করা রেকর্ড হয়েছে, সেই সমস্ত রেকর্ড আমরা ভেঙে দেবো। উই হ্যাভ বিন অন দিস জার্নি for a while and there are some things I have kept myself. আমরা অনেক দিন এই জার্নিতে আছি, অনেক সময় ধরে, অ্যান্ড দেয়ার আর সাম থিংস আই হ্যাভ এবং অনেক কিছু আছে যেগুলো আমি আমার নিজের কাছে রেখেছি। ঠিক আছে, সারপ্রাইজ কামিং ফ্রম মিশিগান, কিছু সারপ্রাইজ আসছে মিশিগান থেকে। এটা ক্রিস স্যারকে অ্যাকচুয়ালি বলছিল, ক্রিস জনসন স্যারকে, যে মিশিগান থেকে ক্রিস একা নেই, আরও অনেকজন আছে যারা সারপ্রাইজ দিচ্ছে আমাদেরকে, এবং অনেক থ্যাঙ্কস তাদেরকে যারা ফর দেয়ার ইন্টেলিজেন্স। তো আমার মনে হলো এই কথাটা শুনে যে হয়তো মিশিগান থেকে কোনো বড় মানে কোনো আচ্ছা বা কোনো ভালো লোকজন, ইন্টেলিজেন্ট লোকজন এসেছে, কোম্পানিতে জয়েন করেছে, যারা কোম্পানির প্রজেক্টকে আরও এনহ্যান্স করছে বা ইন্টেলিজেন্স দিয়ে তাদের আরও নতুন নতুন কিছু বিজনেসকে এনহ্যান্স করছে। তার জন্য তাদেরকে থ্যাঙ্কস বলছে স্যার। এরপরে রেড স্যারের বার্থডে ছিল আজকে 23 তারিখ। তো কাল বলেছিল যে হ্যাপি বার্থডে। তো সবাই যারা হ্যাপি বার্থডে বলতে চান রেড স্যারকে কমেন্টে অবশ্যই কমেন্ট করে দেবেন হ্যাপি বার্থডে রেড স্যার। তো যারা উইশ করতে চান, তো আমিও বলে দিলাম হ্যাপি বার্থডে রেডফোন স্যার, থ্যাংক ইউ টু অল ইউ সার্ভ টু আস। লাস্ট ওয়েডনেসডের কথা বলি এবার, অ্যাকচুয়াল কি বলছে সেটা শুনুন। যে লাস্ট ওয়েডনেসডে কি বলা হয়েছিল এবং আজকে লাস্ট ওয়েডনেসডে এটা বলা হয়েছিল যে ফান্ড হোল্ডে আছে এবং ওটা খুব শীঘ্রই রিলিজ করা হবে, এবং রিলিজ করা হলেই আমরা তারপরে পেমেন্ট প্রসেসরকে দিয়ে ওইটা আমাদের উইথড্রলটা দেওয়া শুরু হবে, এটাই বলা হয়েছিল। তো উই ওন দ্য কেস, আমরা কেসটা জিতে গেছি, অ্যান্ড প্রসেস ইজ আন্ডারওয়ে, এবং প্রসেস যে টাকাটা পাওয়ার প্রসেস সেটা আন্ডারওয়েতে আছে। ওকে, এবার কি বলছি শুনুন। ক্লিয়ারিং দ্য ফান্ডটা যে ক্লিয়ার করা হবে না, সেটা ফাইনাল স্টেজেস আছে, এবং আমি বলেছিলাম আপনাদেরকে যে এই ফান্ডটা ক্লিয়ার হতে 1 থেকে 2 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ চলে গেছে, অ্যান্ড উই শুড গেট সাম গুড নিউজ নেক্সট উইক, এবং সামনের সপ্তাহ নাগাদ আমরা হয়তো কিছু ভালো নিউজ আশা করছি পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, এই যে আমি এভাবে কথাটা বলছি, যেন মনে হচ্ছে আমিই বলছি আপনাদেরকে, না আমি কিন্তু বলছি না, এইটা ব্যাপারটা ভুলে যাবেন না। এই কথাটা কিন্তু অ্যাস স্যারের, যেটা অ্যাস স্যার সম্পূর্ণ বলেছেন সেই কথাটা আমি বলছি। এবার শুনতে লাগছে হয়তো এই কথাটা আমি অবশ্যই আমিই বলছি, তাই তো শুনতে লাগবে, কিন্তু কথাটা আমার, ভাষাটা অ্যাস স্যারের, বুঝে গেল। অনেকেই ভাবে যে আপডেট আমি দিই বা আমি বার করি। ঠিক আছে, না, আপনি ভুল ভাবছেন। সমস্ত আপডেটটাই অ্যাস স্যার দেন, অ্যাস স্যার সব কিছু করেন, আমি শুধু আপনাকে ব্যাপারটা বলে বোঝাচ্ছি। ঠিক আছে, অনেকেই বুঝতে পারছে না, তাই আমি একটু ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি হলো, 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে বলা হয়েছিল পেমেন্ট আসার জন্য, বাট পেমেন্ট আসতে 1 সপ্তাহ অলরেডি চলে গেছে, এখনও আসেনি, তো আরও 1 সপ্তাহ বাকি। তো আশা করা যায় নেক্সট উইক আমরা কিছু গুড নিউজ পেয়ে যাব, বা পাওয়া উচিত, শব্দ চয়নটা শুনুন কি বলছি, সামনের সপ্তাহ নাগাদ বা সামনের সপ্তাহের মধ্যে বা সামনের সপ্তাহ নাগাদ, যাই ধরুন না কেন, একটা ভালো গুড নিউজ পাওয়া আমাদের উচিত। ওকে,
ও ভেরিফাই ডান, ও ভেরিফাই যেটা আছে সেটা একদম রেডি হয়ে গেছে এবং এটা টেস্ট করার জন্য, টেস্টিংয়ের জন্য কোয়ালিটি কন্ট্রোল টিমের কাছে পাঠায়, কোয়ালিটি অ্যাসুরেন্স কিউএটি টিম, যে কিউএ টিম হয়। তো কি ব্যাপারটা কি, যেমন খাবার দাবার হয়, কোনো কোম্পানিতে যখন কোনো একটা নতুন খাবার বানানো হয়, যে কোনো খাবার হোক, সেই খাবারটা বানানো হলে যেটা মার্কেটে সেল করার আগে কিউএ টিমের কাছে যায়, মানে কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের কাছে যায়। তারা কোয়ালিটি চেক করে যে খাবারটা আদেও খাবার যোগ্য নাকি যোগ্য নয়, টেস্ট কতটা ভালো। তেমনই প্রোডাক্টেরও কিউএটি টিম হয়, কোয়ালিটি কন্ট্রোল টিম হয়। তারা কোয়ালিটি চেক করে যে প্রোডাক্টটা সত্যি ইউজ যোগ্য, ব্যবহার করা যায় কিনা, নাকি কোয়ালিটি খারাপ হয়ে গেছে, সব কিছু চেক করে ওরা। তো সেটার কাছে গেছে, সেখান থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেলেই আমরা এটা লাইভ করে দিতে পারবো। ইট ইজ অ্যান এআই সিস্টেম, এটা সম্পূর্ণ একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম দ্যাট উড বি বেস্ট ইন দ্য মার্কেট, যেটা সব থেকে বেস্ট হবে মার্কেটে। অ্যান্ড আমরা দেখেছি এর কতটা কস্ট পড়ছিল আমাদেরকে টু ইউজ এ থার্ড পার্টি। আপনারা জানেন এই ও ভেরিফাই আমাদের কিউআইসি করানোর জন্য, আমাদেরকে মেনলি কিউআইসি করানোর জন্য, ঠিক আছে, $1 করে চেয়েছিল। তো আমরা 14 লক্ষ ফাউন্ডারের $14 লক্ষ লেগে যাচ্ছিল, তার থেকে অনেক কম টাকায় আমরা ও ভেরিফাই বানিয়ে নিয়েছি, বুঝতে পেরেছেন? তো বাইরের প্রোডাক্ট না দিয়ে আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি, ইন হাউস প্রোডাক্ট। ওকে, ওয়াই নট বিল্ড ওয়ান, হ্যাভ ইট হাউস অ্যান্ড সেভ মানি ফর বোথ কোম্পানি অ্যান্ড অ্যাফিলিয়েটস। তো কেন আমরা ঘরে বানাবো না? এর ফলে আমাদের পয়সা বেঁচে গেল আমাদের কোম্পানির জন্য এবং অ্যাফিলিয়েটদের জন্য। আফটার ইট ইজ লাইভ, এটা যখন লাইভ হয়ে যাবে, আমরা অ্যানাদার স্ট্রিম অফ ইনকাম শুরু হয়ে যাবে, মানে আমরা অন্য একটা উপায় ইনকাম করতে পারি ও ভেরিফাইটা সেল করে, ঠিক আছে? আমরাও বেচতে পারি, কোম্পানিও বেচতে পারে, সব দুজনের জন্য ইনকাম হবে। ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ডিটেলস উইল কাম সুন, কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ডিটেলস কী আছে সেটা পরবর্তীকালে আসবে। ওকে, গ্রেট প্রসেস উইথ পেমেন্ট প্রসেসের সাথে খুব সুন্দর প্রোগ্রেস হচ্ছে। উই হ্যাভ মোর লাইন অ্যাপ অ্যান্ড ইট শেপিং আপ ভেরি নাইসলি, এবং আমাদের লাইনে আরও অনেক আছে এবং এটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। মানে যে পেমেন্ট প্রসেসরটা আছে সেটা আগের বারে যেটা প্রবলেম হচ্ছিল, সেটা এখন একটার পর একটা পেমেন্ট প্রসেসর একের পর এক আমাদের লাইন আপ করা হয়েছে, যাতে কোনো সমস্যা না হয়, বোঝা গেল? এরপরে বলা হচ্ছে কি, এরপরে নেক্সট আপডেট যেটা উনি বলছেন, দ্য কোয়ালিটি। ওকে, দ্য কোয়ালিটি অফ দ্য পিপল ইউ সারাউন্ডেড ইউর সেলফ উইথ ভেরি ইম্পর্টেন্ট। আপনার আশেপাশে কোন লোকজন আছে, তাদের কোয়ালিটি কি, তারা কেমন এডুকেটেড, কেমন কথাবার্তা বলে, সেটা খুব জরুরি দরকার। মাই কিপস দ্যাট কিপস গেটিং বেটার, আমার ক্ষেত্রে এটা কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে। কন্টিনিউয়াসলি লুকিং ফর কোয়ালিটি পিপল অ্যান্ড উইথ হাই লেভেলস এক্সপিরিয়েন্স। তো আমি কন্টিনিউ খুঁজে যাচ্ছি আরও হাই কোয়ালিটির পিপল, হাই নলেজেবল পিপল, হাই এক্সপার্টাইজের পিপল, মানে সেই সব মানুষজন যাদের অনেক উঁচু মানে পরিচয় আছে, যাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, যারা কোম্পানি বা এই এআই ফিল্ডে, আইটি ফিল্ডে অনেক বছর ধরে আছে, অনেক নলেজ রাখে, সেরকম লোকজনের খোঁজ এখনও চলছে, ঠিক আছে? অ্যাজ বলছে আমি স্টিমুলেটেড হয়ে যাই, মানে উনি অন হয়ে যান, বা বলতে পারেন উনি ইন্সপায়ার্ড হয়ে যান যখন একটা অনেকটা বড় কনভারসেশন হয়, অনেকটা বড় ইনক্রেডিবলি ইন্টেলিজেন্ট মানুষজনদের সাথে, মাস্টার মাইন্ডের সাথে যখন উনি কথা বলেন, তখন উনি মানে একদম দারুণ ব্যাপার হয়ে যায়। দিস ইজ দ্য লেভেল অফ ব্রেন স্টর্মিং, এটা হচ্ছে ব্রেন স্টর্মিংয়ের একটা লেভেল দ্যাট আই হ্যাভিং ওয়েটিং ফর, আমি ওয়েট করি। অ্যান্ড নাও ইউ অল হ্যাবিট, এবং আপনাদের কাছেও এটা হবে। আই অ্যাম এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত আপনাদের কাছে শেয়ার করে এটা, যে আপনারাও সবাই এর বেনিফিট পেতে পারেন এবং আপনাদেরকেও সব কিছু জানাবো। তখন আপনারা কনফিডেন্স পাবেন যে অন প্যাসিভ সত্যিই এটা ক্রাশ করে দেবে, সত্যিই সব কিছু মার্কেটে এসে মানে আলাদাই লেভেলে নিয়ে যাবে। দ্য টিম ইজ মোটিভেটেড, টিম পুরোপুরি মোটিভেটেড সব কিছু করার জন্য, টু ডু অল দিস বিকজ অল অফ ইউ, আপনাদের সবার জন্য কাজ করার জন্য টিম পুরো মোটিভেটেড। অ্যান্ড ফর দোজ হু ডিজার্ভ ইট, এবং তাদের জন্য যারা সত্যি এটাকে ডিজার্ভ করছে। তো বুঝতে পারছেন যে টিম আপনাকে বারবার বলা একটা কথা, বা স্যার বলে যে আপনি আপনার ভবিষ্যতের জন্য যতটা মেহনত করছেন, তার থেকে বেশি মেহনত কে করছে? কোম্পানি করছে। হ্যাঁ, তো তারপরে কি বলছে? উই উইল অলওয়েজ বি ওপেন টু ক্যালকুলেটেড রিস্ক টু ইমপ্রুভ কোম্পানি। তো আমরা সবসময় একটা ক্যালকুলেটেড রিস্ক ক্যালকুলেট করি যে এই স্টেপটা নিলে কতটা রিস্ক আছে, তারপরেই কোম্পানিতে এগোই। ওকে, এবং এনকারেজের জন্য সামথিং উই হ্যাভ নেভার ডান বিফোর, এবং এমন কিছু করবো যেটা আগে করা হয়নি, যাতে আমাদের সবাইকে এনকারেজ করে।
এরপরে জাস্ট কয়েকটা কথা বলে যে আমাদের রিস্ক নিতে হবে এবং আমাদের যে পরিধির মধ্যে বাস করছি বা যে বৃত্তের মধ্যে বাস করছি তার বাইরে বের করে আসতে হবে, তবেই আমরা জীবনে আরও নতুন কিছু শিখতে পারবো, নতুন কিছু করতে পারবো, ঠিক আছে। এবং অ্যাজ সেড কি এক্সিকিউটিভ অ্যাজ কর্পোরেট উইল লেট আস নো তো হাউ হোয়েন টু গেট অ্যাটাচ টু সামথিং দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এবং যখন কি এক্সিকিউটিভ আসবে আমাদের বলবে আর কি যে কিসের সাথে কেমনভাবে অ্যাটাচ করতে হয়, কী করতে হয় না করতে হয়, বাস সেটাই, আর কিছু তেমন বলেনি। তো সমস্ত আপডেট কমপ্লিট করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সমস্ত গ্রুপে, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। আরও অনেক আপডেট আসতে চলেছে, এই চ্যানেলের ধামাকা শুরু হতেই চলেছে। জাস্ট দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ।